ওয়েলকাম ব্যাক ভালোবাসা মানুষের নতুন একটি এপিসোডে। আজ যে চিঠিটি আমি তোমাদের পড়ে শোনাতে যাচ্ছি তা অন্যরকম। এটা কোনো প্রেমের প্রতারণা, কোনো ধর্ষণের ঘটনা কিংবা প্রতিদাবৃত্তির গল্প নয়। আজকের চিঠিটি এসেছে এক নারীর কাছ থেকে, যার শরীরে একদিন ধীরে ধীরে বাসা বেঁধেছিল অদৃশ্য কিছু, এমন কিছু যা সে নিজেও বুঝে উঠতে পারেনি শুরুতে। তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু সে যা বলেছে তা শুনে তোমারও শরীর শিউরে উঠবে। চিঠিটা ওর ভাষায় একদম অপরিবর্তিত রেখে পড়ে শোনাচ্ছি। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চিঠিটা ছিল এরকম: ভাইয়া, তুমি আমাকে চিনবে না, কেউ চিনে না, এখন আর কাউকে চিনতেও চায় না, কারণ আমি আর আমি নেই। আমি এখন এক খাঁচায় আটকে থাকা শরীর, যার ভেতরে আমার সঙ্গে আরেকজন বাস করে। না, সে মানুষ না, সে মানুষ নয়, কিন্তু সে আমায় নাড়ায়, সে আমার চোখ দিয়ে দেখে, আমার মুখ দিয়ে হাসে, কাঁদে, আর মাঝে মাঝে গলা চেপে ধরে নিজেকে মেরে ফেলতে চায়। তোমাকে আজ সব বলবো, বিশ্বাস না হলেও শুনে নিও ভাইয়া। কাঁদবে না, ভয় পাবে না বলেও কোনো কথা নেই, কারণ আজ যা আমি বলবো সেটা একদিন তোমার পাশের বাড়িতেও হতে পারে। ভাইয়া, শুরুটা হয়েছিল 2019 সালের মার্চ মাসে। আমরা তখন বাবার পোস্টিংয়ের কারণে রাজশাহী শহরের এক পুরনো কলোনিতে উঠেছিলাম। বাড়িটা খালি ছিল 9 বছর ধরে, কারণ আগের ভাড়াটিয়ার স্ত্রী সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আমার মা শুনে উঠতে চাননি, কিন্তু বাবার বন্ধু বলেছিল ওসব গুজব, তুমি সরকারি মানুষ, হাউস তো পেতেই হবে। সেই থেকে আমাদের সে ভয়ঙ্কর বাড়িতে ওঠা। প্রথম কিছুদিন সব কিছু ঠিক হয়েছিল, তবে একদিন ঘটনা শুরু হয় আমার ঘুম থেকে। এক রাতে ঘুম ভেঙে টের পেয়ে দেখি আমি বিছানায় নেই, আমি দাঁড়িয়ে আছি বারান্দায়। চাঁদের আলোয় দেখি আমার হাত দুটো নিজে থেকে উপরে উঠছে। শরীর কাঁপছিল না, মনেও কোনো ভয় ছিল না, শুধু মনে হচ্ছিল যেন কেউ আমায় টেনে এনেছে, আমার ইচ্ছেতেই না, তবুও আমি সেখানে দাঁড়িয়ে। পরদিন মাকে বললাম, মা বলল ঘুমিয়ে এঁটেছিস, মানুষ নাকি এমনও হয়। আমি বুঝলাম এটা স্লিপ ওয়াক না, আমার ভেতরে কিছু আছে, অদৃশ্য কেউ। তারপরে ধীরে ধীরে বদলাতে থাকলাম আমি, আমার গলার সুর বদলাতে লাগলো। রাত্রে কথা বলতে গেলে কেমন যেন রুক্ষ পুরুষালী আওয়াজ বের হতো। আয়নায় নিজেকে দেখলে মনে হতো আমার চোখ অন্যরকম, কেমন যেন ভরাট, যেন আমি দেখছি না, কেউ আমার ভেতর দিয়ে তাকিয়ে আছে। কখনো কখনো মনে হতো কেউ আমার ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলছে। আবার কখনো কখনো রান্নাঘরে ঢুকলেই হঠাৎ লাইট অফ হয়ে যেত, আর গ্যাসের চুলা নিজে থেকেই জ্বলে উঠত। ভাইয়া, আমি জানি তুমি ভাবছো এটা মানসিক সমস্যা, আমিও ভেবেছিলাম। মনোযোগ্য বিশেষজ্ঞ দেখালাম, ডাক্তার বলল মেয়েটা ডিপ্রেশনে আছে, কিন্তু এক রাতে যা ঘটেছিল তারপর থেকে আর কেউ ওসব বলার সাহস করেনি। সেই রাতটা যেটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দিল। আমি আর মা বিছানায় ঘুমাচ্ছি, হঠাৎ আমার চিৎকারে মা উঠে পড়ল। আমি বিছানায় বসে আমার হাত দুটো নিজেই কামড়াচ্ছি। আমার গলা দিয়ে বেরোচ্ছে খুব মোটা গলায় বলা কথা, এরা আমার ঘর দখল করেছে, এদের সরাও সরাও। মা ভয়ে চিৎকার করে বাবাকে ডাকে। বাবা দূরে এসে দেখে আমি যেন অন্য মানুষ, চোখ লাল, জিভ বেরিয়ে আছে, আর বালিশ ছিঁড়ে ফেলছি নখ দিয়ে। ওই রাতে আমার শরীরে 12 জন লোক ধরে রেখেছিল, তারা জানে না আমি কি ছিলাম তখন। তারপর আমরা গেলাম এক ওঝার কাছে। তিনি শুধু আমার দিকে তাকিয়ে বললেন, এই মেয়েটার শরীরে একজন না 3 জন বাস করে, আর একজন খুব পুরনো আত্মা, তার নাম ফুল বেবি। ভাইয়া, সে ছিল এক কিশোরী মেয়ে। 1971 সালে পাকিস্তানি সেনারা তাকে ধর্ষণ করে হত্যা করেছিল। তার শরীর কবর দেওয়া হয়নি, তার আত্মা ঘুরে বেড়াতো সেই বাড়ির আশেপাশে, আর আমার মধ্যে এসে ঢুকেছিল। আরেকজন আত্মা ছিল শিউলি, যে আগের ভাড়াটিয়া স্ত্রী। সে নিজেকে ঝুলিয়ে মেরেছিল তার প্রেমিকের বিশ্বাসঘাতকতায়। আর তৃতীয় আত্মা, সে কোনো মানুষ ছিল না, সে ছিল ছায়া, কোনো নাম নেই, কোনো অতীত নেই, শুধু অন্ধকার। ওঝা বলেছিল, তোর মেয়েকে এখান থেকে সরাও, না হলে শেষ হয়ে যাবে। আমরা বাসা ছেড়ে চলে আসি, কিন্তু ভাইয়া, যে আমার শরীরে ঢুকেছে সে কি আর ঠিকানা দেখে বেরোয়? আমি দিনে দিনে অদ্ভুত হয়ে গেলাম। মাঝে মাঝে বাংলা ভুলে যেতাম, আর কেমন এক অচেনা ভাষায় কথা বলতাম। আয়নায় দাঁড়িয়ে নিজে চোখে তাকিয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। বাবার উপর একদিন ঝাঁপিয়ে পড়েছিলাম, কারণ সে ঘরে গীতা পড়ছিল। একদিন দেখি আমি ছাদের কিনারায় দাঁড়িয়ে আছি, ঝাঁপ দিতে ইচ্ছে হচ্ছে। কেউ বলছে চল এবার বিশ্রাম নে, সব শেষ হোক। এরপর যা ঘটলো সেটা আজও কেউ বিশ্বাস করে না। এক রাতে আমার শরীর পুরোপুরি দখল করে নেয় সে ছায়া। আমি আয়নায় নিজেকে দেখছিলাম, আর হঠাৎ আমার পেছনে এক মুখ, কৃষ্ণবর্ণ, চড়া চোখ, মুখ নেই, শুধু গর্তের মতো। আমি চিৎকার করে মাটিতে পড়ে যাই। মা এসে দেখে আমি বিছানায় নেই। সবাই মিলে খুঁজে পায় পাশের কবরস্থানে। আমি সেখানে বসে মাটিতে নখ দিয়ে নিজের নাম খোদাই করছি। ভাইয়া, এরপর থেকে কেউ আর আমায় ঠিকভাবে দেখতে পারে না। বন্ধুরা দূরে সরে গেছে, আত্মীয়রা বলছে এই মেয়ের সমস্যা আছে। বাবা চাকরি ছেড়েছে, মা আগের মতো হাসে না, আমিও আর আগের মতো না, কারণ আমি এখন একা না, আমার শরীরে আমার ভেতরে বাস করে তারা। ভাইয়া, আমি তোমার কাছে চিঠি লিখছি, কারণ আমি জানি আমি বেশি দিন নেই। ইতি, তোমার অচেনা এক বোন।
প্রিয় ভালোবাসার মানুষজন, এখন আমি আপনাদেরকে বলতে চাই, তোমরা শুনলে এক নারীর চিঠি, যিনি ধীরে ধীরে তার শরীর হারিয়েছেন কিছু অদৃশ্য ছায়ার কাছে। এটা কেবল ভয়ের গল্প না, এটা বাস্তব, অন্তত তার বিশ্বাস অনুযায়ী। আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন যাদের কথা আমরা অযথা পাগল বলে উড়িয়ে দিই, কিন্তু যদি সত্যি এমন কিছু থাকে যা আমাদের চোখে দেখা যায় না, যদি সত্যি কারো সুরে বাস করে কেউ, অদৃশ্য কোনো সত্তা, তোমার কি মনে হয় কমেন্টে জানাও। আর যদি এমন কিছু তোমার সাথেও ঘটে থাকে, একদিন আমায় লিখো। ভয়ের মধ্যেও কেউ একজন শুনে গেলে সেটা অনেক শান্তির। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।